হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন WBCS। ভিশন WBCS এ তোমাদের সকলকে স্বাগত। এবং আমরা আপকামিং WBCS প্রিলিমস 2023 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকটা সাবজেক্টের আমরা ম্যারাথন প্রশ্নোত্তর করছি। এবং বিগত একটা ক্লাসে আমরা মডার্ন হিস্ট্রির বা INM ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ম্যারাথন ক্লাস শুরু করেছিলাম এবং বলেছিলাম সেখান থেকে আমরা 500টা প্রশ্নোত্তর করার চেষ্টা করব। তো পার্ট 1-এ আমরা 150টা প্রশ্নোত্তর করে ফেলেছিলাম এবং এখন আমরা পার্ট 2-র ক্লাস করব, যেখানে আরো গুরুত্বপূর্ণ 150টা প্রশ্নোত্তর দেখে নেব। তো ভিশন WBCS এ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে, ডেসক্রিপশন বক্সে লিংক পাবে, সেখান থেকে এই সমস্ত ক্লাসের PDF গুলো তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। তার আগে আমাদের যে আল্টিমেট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে 2023 সালের জন্য, সেটা ডাউনলোড করে নাও, ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে। একদম শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও। WBCS এর জন্য প্রত্যেকটা টপিক কভার করা রয়েছে, যেখান থেকে প্রশ্ন আসার চান্স রয়েছে পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। ওকে, তো যাই হোক, ক্লাসটা শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন কি বলছে। মহাত্মা গান্ধী, 1 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী ওয়াজ ফার্স্ট অ্যারেস্টেড ডিউরিং সত্যাগ্রহ ইন দ্য ইয়ার, অর্থাৎ মহাত্মা গান্ধী কোন বছর সত্যাগ্রহের জন্য অ্যারেস্ট হয়েছিলেন? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে, দেখো 1913। ঠিক আছে, 1913। তো সঠিক উত্তর হবে অপশন বি। আচ্ছা, পাশে সি ঢুকে গেছে, তার জন্য সরি। এবং এটা হয়েছিল সাউথ আফ্রিকাতে। 1913 সালে যখন সাউথ আফ্রিকাতে তিনি সত্যাগ্রহ করছিলেন, তখন তিনি প্রথম অ্যারেস্ট হয়েছিলেন। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, দ্য ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ ওয়ার ফার্স্ট ফাউন্ডেড ইন দ্য টাইম অফ, নিচের কোন সময় প্রথম ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলো স্থাপিত হয়েছিল? কার সময়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লর্ড ক্যানিং। ওকে, নেক্সট। এবং কত সালে হয়েছিল এটা? 1857 সালে। আমার পেন আর ট্যাবলেটটার একটু সমস্যা রয়েছে, তো আমি লিখতে পারছি না, কিন্তু মুখে বলে দেওয়ার চেষ্টা করছি। ওকে, 1857 সালে প্রথম ইন্ডিয়ান ইউনিভার্সিটিটা প্রতিষ্ঠিত হয়েছিল লর্ড ক্যানিং এর সময়। নেক্সট 3 নম্বর প্রশ্ন, ওয়ান অফ দ্য ফলোইং ওয়াজ নট ইনভলভড ইন দ্য চিটাগং আর্মরি রেড 1934, হু ওয়াজ হি? অ্যাকচুয়ালি এখানে ভুল দেওয়া রয়েছে, 1934 হবে না, এটা 1930 হবে। 34 হবে না এটা, ঠিক আছে, এটা 30 হবে। 1930, 1930 সালে চিটাগং আর্মারি রেড হয়েছিল। এবং এখানে কি বলছে? হু ওয়াজ নট ইনভলভড, কে ইনভলভড ছিলেন না? তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দীনেশ গুপ্ত। দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিং অভিযানের সাথে যুক্ত ছিলেন, চিটাগং আর্মারি রেডের সাথে যুক্ত ছিলেন না। বাদবাকি কল্পনা দত্ত, সূর্য সেন এবং প্রীতিলতা ওয়েদ্দেদার এরা যুক্ত ছিলেন চিটাগং আর্মারি রেডের সাথে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, দ্য ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া ওয়াজ, সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন এ, লর্ড ক্যানিং। 5 নম্বর প্রশ্ন, ফ্রম হুইচ অফ দ্য ফলোইং উপনিষদস দ্য ওয়ার্ড সত্যমেভ জয়তে ইনস্ক্রাইবড ইন দেবনাগরী স্ক্রিপ্ট বিলো দ্য অ্যাবাকাস অফ দ্য স্টেট এম্বলেম? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদিও এটা এনসিয়েন্ট হিস্ট্রির মধ্যে থেকে প্রশ্নটা এসে থাকে, তবুও করে রাখি। তো সত্যমেভ জয়তে কোন উপনিষদ থেকে নিয়ে আসা হয়েছে? তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে, দেখো ভালো করে, মুন্ডকা রয়েছে আর মান্ডুক্য রয়েছে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, মুন্ডকা উপনিষদ। নেক্সট 6 নম্বর প্রশ্ন, দ্য হোম রুল লীগ ওয়াজ স্টার্টেড বাই, হোম রুল লীগ কে চালু করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বাল গঙ্গাধর তিলক। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং রিফর্ম মুভমেন্টস ওয়াজ দ্য ফার্স্ট টু বি স্টার্টেড ইন 19th সেঞ্চুরি? 19 শতকে প্রথম কোন রিফর্ম মুভমেন্টটা চালু হয়েছিল? 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ব্রাহ্ম সমাজ। এবং ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। 1828 সালে কলকাতাতে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট 8 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পার্সোনালিটিস ইজ নোন অ্যাজ গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া? এটা গত ক্লাসেও করেছি, সঠিক উত্তর হবে অপশন বি, দাদাভাই নওরোজি। নেক্সট 9 নম্বর প্রশ্ন, দ্য প্লেজ ফর পূর্ণ স্বরাজ ওয়াজ টেকেন অ্যাট দ্য কংগ্রেস সেশন অফ, সঠিক উত্তর হবে অপশন বি, লাহোর। লাহোর সেশন 1929 সালে পূর্ণ স্বরাজের যে প্লেজ সেটা কিন্তু নেওয়া হয়েছিল। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, ট্রাইকালার ওয়াজ অ্যাডপ্টেড অ্যাজ ন্যাশনাল ফ্ল্যাগ ইন, অর্থাৎ
ভারতের যে জাতীয় পতাকা মানে ত্রিরত্নের বা ত্রিবর্ণের হবে, সেটা কোন সেশনে নেওয়া হয়েছিল? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে, এটাও নেওয়া হয়েছিল অপশন এ, লাহোর সেশন 1929-এ। নেক্সট 11 নম্বর প্রশ্ন, হু প্রিসাইডেড ওভার দ্য ফার্স্ট সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? বহুবার প্রশ্নটা পরীক্ষাতে এসেছে, WBCS এর প্রিভিয়াস দেখলেই দেখতে পাবে যে প্রতি অল্টারনেট ইয়ারে এই প্রশ্নটা এসেছে। সঠিক উত্তর হবে অপশন বি, উমেশ চন্দ্র ব্যানার্জি, 1885 সাল। নেক্সট 12 নম্বর প্রশ্ন, হু সেড গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম? কে বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব? এই প্রশ্নের উত্তর আমরা সকলে জানি, নেতাজি সুভাষচন্দ্র বসু। নেক্সট 13, সাইমন কমিশন ওয়াজ সেন্ট বাই ব্রিটিশ পার্লামেন্ট টু ইন্ডিয়া টু রিভিউ দ্য? সাইমন কমিশনকে ভারতে পাঠানো হয়েছিল ব্রিটিশ পার্লামেন্টের দ্বারা কি রিভিউ করার জন্য? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন সি, ওয়ার্কিং অফ ডায়ারজি। নেক্সট 14 নম্বর প্রশ্ন, হু রিভাইভ দ্য থিওসফিক্যাল সোসাইটি? নিচের কোন ব্যক্তি থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, অ্যানি বেসান্ট। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট 15 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য পায়োনিয়ার অফ ওয়েস্টার্ন সিস্টেম অফ এডুকেশন ইন ইন্ডিয়া? ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার যে অগ্রদূত, এই ভারতবর্ষে কে ছিলেন? তো 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাজা রামমোহন রায়। নেক্সট 16 নম্বর প্রশ্ন, হুইচ মুভমেন্ট গট দ্য সাপোর্ট বোথ ফ্রম হিন্দুস অ্যান্ড মুসলিম? নিচের কোন মুভমেন্টে হিন্দু এবং মুসলিম সকলে মিলে সম্মিলিতভাবে সাপোর্ট করেছিল? 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, নন কোঅপারেশন মুভমেন্ট। নেক্সট 17 নম্বর প্রশ্ন, ইন হুইচ সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ পূর্ণ স্বরাজ অ্যাডপ্টেড অ্যাজ ইজ গোল? দেখো আবার প্রশ্নটা ঘুরিয়ে ফিরে এলো, সঠিক উত্তর হবে অপশন ডি, লাহোর সেশন। নেক্সট 18 নম্বর প্রশ্ন, এখানে হু হবে, হু ওয়াজ দ্য আদার কংগ্রেস লিডার হু জয়েন্ট উইথ মতিলাল নেহেরু টু স্টার্ট দ্য স্বরাজ পার্টি ইন 1923? নিচের কোন ব্যক্তি মতিলাল নেহেরুর সাথে যুক্ত হয়ে 1923 সালে স্বরাজ পার্টি শুরু করেছিলেন? 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চিত্তরঞ্জন দাস। নেক্সট 19 নম্বর প্রশ্ন, হু ইজ নোন অ্যাজ ফর এস্টাবলিশিং দ্য আনন্দভান? আনন্দভান প্রতিষ্ঠা কে করেছিলেন? নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি, বাবা আমতে। নেক্সট 20 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ক্রাউন অ্যাজিউমড সোভারজিনিটি ওভার ইন্ডিয়া ফ্রম দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন দ্য ইয়ার? অর্থাৎ নিচের কোন বছর ব্রিটিশ কি বলছে, ক্রাউন অর্থাৎ ব্রিটিশ রাজশক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ক্ষমতাটা নিয়ে নিয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1858 সালে। নেক্সট 21 নম্বর প্রশ্ন, দ্য ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, অ্যানি বেসান্ট। আর যদি বলতো ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান প্রেসিডেন্ট, তখন হয়ে যেত সরোজিনী নাইডু। নেক্সট আমরা দেখব 22 নম্বর প্রশ্ন, হু ওয়াজ রেফার টু অ্যাজ অ্যাম্বাসাডার অফ হিন্দু মুসলিম ইউনিটি বাই সরোজিনী নাইডু? নিচের কোন ব্যক্তিকে সরোজিনী নাইডুর দ্বারা বলা হয়েছিল যে হিন্দু মুসলিম ইউনিটির অ্যাম্বাসাডার? তো 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশানে মোহাম্মদ আলী জিন্না। নেক্সট 23, ডু অর ডাই ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য মুভমেন্টস ইন ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট। অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনের সময় এই ডু অর ডাই অর্থাৎ কারেঙ্গে ইয়া মারেঙ্গে এই স্লোগানটা যুক্ত ছিল। নেক্সট 24 নম্বর প্রশ্ন, হু ওয়াজ রেসপন্সিবল ফর দ্য ইন্টিগ্রেশন অফ প্রিন্সলি স্টেটস ইনটু দ্য ইন্ডিয়ান ইউনিয়ন আফটার ইন্ডিপেন্ডেন্স? তো 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতের স্বাধীনতার পর যে সমস্ত প্রিন্সলি স্টেট ছিল সেগুলোকে ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করানোর পিছনে যে দায়িত্ব ছিল সেটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের। নেক্সট 25, হু গেভ দ্য টাইটেল নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া টু সরোজিনী নাইডু? সরোজিনী নাইডুকে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া এই উপাধিটা নিচের কোন ব্যক্তি দিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান ডি, মহাত্মা গান্ধী। নেক্সট 27, দ্য স্বদেশী বয়কট মুভমেন্ট ইজ রিলেটেড টু? স্বদেশী বয়কট মুভমেন্ট কিসের সাথে সম্পর্কিত ছিল? সঠিক উত্তর হবে অপশান বি, পার্টিশন অফ বেঙ্গল ইন 19
ফাইভ 1905 সালের বঙ্গভঙ্গ সম্পর্কে। 27 দেখো, মিউটিনি অফ 1857 ওয়াজ ডিসক্রাইবড অ্যাজ ফার্স্ট ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বাই, অর্থাৎ 1857 যে মহাবিদ্রোহ সেটাকে ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন হিসাবে ডিসক্রাইব করা হয়েছে নিচের কোন ব্যক্তির দ্বারা? সঠিক উত্তর হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে অনেকবার এসেছে, ভিডি সাভারকার বা বিনায়ক দামোদর সাভারকার। 28 দেখো, অভিনব ভারত ওয়াজ ফাউন্ড ইন 1904 অ্যাজ এ সিক্রেট সোসাইটি অব রিভলিউশনারিজ বাই, অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেছিলেন? তো এটারও সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিনায়ক দামোদর সাভারকার। নেক্সট 29, হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন ওয়ান, লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট 30 নম্বর প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য রেসপন্সিবল ফর দ্য রিভাইভাল অফ হিন্দুইজম ইন 19th সেঞ্চুরি? 19 শতকে হিন্দুত্বর রিভাইভাল হিসাবে নিচের কোন ব্যক্তি পরিচিত রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, স্বামী বিবেকানন্দ। নেক্সট 31 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য ফ্রেঞ্চ গভর্নর অফ দ্য পন্ডিচেরি হু ট্রাইড টু মেক দ্য ফ্রেঞ্চ কোম্পানি অ্যাজ এ পাওয়ারফুল কোম্পানি? তো 31 এর সঠিক উত্তর কি হবে? 31 এর সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন ফোর, জোসেফ ফ্রান্সিসকো ডুপ্লেক্স। তিনি ছিলেন ফ্রেঞ্চ গভর্নর যিনি চেষ্টা করেছিলেন ফ্রেঞ্চ কোম্পানিকে একটা পাওয়ারফুল কোম্পানি তৈরি করার জন্য। নেক্সট 32 নম্বর প্রশ্ন, রাওলাট অ্যাক্ট 1919 ওয়াজ ইনঅ্যাক্টেড ডিউরিং দ্য পিরিয়ড অফ, নিচের কোন গভর্নরের সময় 1919 সালে রাওলাট অ্যাক্ট চালু হয়? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন এ, লর্ড চেমসফোর্ড। 33, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া ওয়াজ ফর্মুলেটেড অন দ্য রেকমেন্ডেশন অফ, নিচের কোনটির উপর ভিত্তি করে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হয়েছিল? 33 সঠিক উত্তর হয়ে যাবে অপশন চার, ক্যাবিনেট মিশনের উপর ভিত্তি করে। নেক্সট 34 দেখো, নেম দ্য গভর্নর জেনারেল, এখানে নেম হবে, এটা নেম হবে, ঠিক আছে। নেম দ্য গভর্নর জেনারেল হু অ্যাকসেপ্টেড দ্য ভিউ অফ ম্যাকিউলি টু মেক ইংলিশ অ্যাজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন? নিচের কোন গভর্নর জেনারেল ম্যাকিউলির কথা শুনে ইংরেজিটাকে হচ্ছে ইনস্ট্রাকশনের মিডিয়াম হিসাবে গ্রহণ করেছিলেন? তো 34 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লর্ড উইলিয়াম বেন্ডিং। নেক্সট 35, গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম, দিস ওয়ার্ডস আর অ্যাট্রিবিউটেড টু, তো অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশানে সুভাষচন্দ্র বোস, উত্তর করে দেওয়া রয়েছে নিচে। নেক্সট 36, হু গেভ দ্য স্লোগান দিল্লি চলো, কে স্লোগান দিয়েছিলেন যে দিল্লি চলো? এটাও আমরা জানি সঠিক উত্তর কি হবে, 36 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সুভাষচন্দ্র বসু। নেক্সট 37, লর্ড ডালহৌসি অ্যানেক্সড ওথ ফর দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া, অর্থাৎ নিচের কোনটির মাধ্যমে, কোন নীতির মাধ্যমে লর্ড ডালহৌসি ওউথকে ব্রিটিশ এম্পায়ারের মধ্যে নিয়ে এসেছিলেন? তো 37 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অ্যাজ দ্য স্টেট বিং ম্যাল অ্যাডমিনিস্ট্রার্ড, অর্থাৎ স্টেটটা ম্যাল অ্যাডমিনিস্ট্রার্ড এইরকম কথা বলে, ঠিক আছে, ওউথকে ব্রিটিশ এম্পায়ারের মাধ্যমে নিয়ে এসেছিল। নেক্সট 38 আমরা দেখব, হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? 38 এর প্রশ্নটা আবার রিপিট হলো, সঠিক উত্তর হবে অপশন বি, লর্ড মাউন্টব্যাটেন। 39, দ্য আর্য সমাজ ইজ এগেইনস্ট, আর্য সমাজ নিচের কোনটির বিরুদ্ধে ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রিচুয়ালস অ্যান্ড আইডল ওয়ারশিপ, অর্থাৎ বিভিন্ন ধরনের রীতিনীতি এবং মূর্তি পূজার বিরুদ্ধে। 40 নম্বর প্রশ্ন, হোয়েন ওয়াজ দ্য দান্ডি মার্চ আন্ডারটেকেন? দান্ডি মার্চ কোন দিন, কোন তারিখে, কোন সময় শুরু হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তারিখ সহ তোমরা সালটা দেখে নাও। সঠিক উত্তর হবে অপশন বি, 12ই মার্চ 1930 সাল। 41, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রোপাউন্ডার অফ দ্য ডক্ট্রিন অফ প্যাসিভ রেজিস্ট্যান্স? ডক্ট্রিন অফ প্যাসিভ রেজিস্ট্যান্সের প্রোপাউন্ডার নিচের কোন ব্যক্তি ছিলেন? পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবেই এটা। সঠিক উত্তর হবে অপশন বি, অরবিন্দ ঘোষ, বিগত বছর প্রশ্ন এসেছে। 42, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি? এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় এসেছে। সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশানে গোপাল কৃষ্ণ গোখলে। 43, মহাত্মা গান্ধী ওয়াজ প্রোফাউন্ডলি ইনফ্লুয়েন্সড বাই দ্য রাইটিংস অফ, নিচের কোন ব্যক্তির লেখা দ্বারা মহাত্মা গান্ধী খুবই ইনফ্লুয়েন্স ছিলেন? 43 সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, লিও টলস্টয়। নেক্সট 44,
হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হুইন মাউন্টব্যাটেন প্ল্যান অফ ইন্ডিপেন্ডেন্স ওয়াজ অ্যাকসেপ্টেড? নিচের কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন যখন মাউন্টব্যাটেন প্ল্যানটা ভারতীয় স্বাধীনতার জন্য তৈরি করা হচ্ছে? তো 44 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আচার্যি জেবি কৃপালিনী। পরীক্ষায় ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে ভারতের স্বাধীনতার সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন, তখন সঠিক উত্তর হবে জেবি কৃপালিনী। নেক্সট দেখো 45, হু ডেভেলপড দ্য আইডিয়া দ্যাট মিনস জাস্টিফাই দ্য এন্ডস? তো 45 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মহাত্মা গান্ধী। নেক্সট 46, দ্য ফাউন্ডার অফ ব্রাহ্ম সমাজ ওয়াজ? ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাজা রামমোহন রায়। নেক্সট 47, লাহোর ওয়াজ রঞ্জিত সিংস পলিটিক্যাল ক্যাপিটাল, হুইচ সিটি ওয়াজ কল্ড হিজ রিলিজিয়াস ক্যাপিটাল? অর্থাৎ লাহোর ছিল রঞ্জিত সিং এর পলিটিক্যাল রাজধানী, কিন্তু তার রিলিজিয়াস বা ধর্মীয় রাজধানী কোনটা ছিল? 47 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অমৃতসর। নেক্সট 48, হুইচ অফ দ্য ফলোইং ইভেন্টস মেড দ্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্য লেজিমেট মাস্টার্স অফ বেঙ্গল সুবা? তো 48 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1, ব্যাটল অফ বক্সার 1764। অর্থাৎ বক্সারের যুদ্ধের পর, যেটা 1764 সালে হয়েছিল, তারপর থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরো বাংলাকে নিজেদের কন্ট্রোলে নিয়ে চলে আসতে পেরেছিল। নেক্সট 49, পার্মানেন্ট রেভিনিউ সেটেলমেন্ট অফ বেঙ্গল ওয়াজ ইন্ট্রোডিউসড বাই? তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন ডি, লর্ড কর্নওয়ালিস। নেক্সট 50, দ্য ফাদার অফ এক্সট্রিমিস্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া ইজ? অর্থাৎ এক্সট্রিমিস্ট মুভমেন্টের জনক নিচের কোন ব্যক্তিকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, বাল গঙ্গাধর তিলককে। 51 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? প্রশ্নটা আবারও রিপিট হলো, সঠিক উত্তর হয়ে যাবে মিসেস অ্যানি বেসান্ত। 52 দেখো কি বলছে, দ্য রিভল্ট অফ 1857 ওয়াজ স্টার্টেড বাই? 1857 মহাবিদ্রোহ কার দ্বারা পরিচালিত বা শুরু হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1, অপশন এ, সিপোইস, অর্থাৎ সেনা মানে সেনাদের দ্বারা। নেক্সট 53, হু সেড দ্যাট দ্য রিয়েল সিট অফ টেস্ট ইজ নট দ্য টাং বাট দ্য মাইন্ড? ওকে, তো 53 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মহাত্মা গান্ধী এই বিখ্যাত ডায়লগটা দিয়েছিলেন, দ্য রিয়েল সিট অফ টেস্ট ইজ নট দ্য টাং বাট দ্য মাইন্ড। নেক্সট 54, হু ইজ রাইটলি কল্ড দ্য ফাদার অব লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, লোকাল সেলফ গভর্নমেন্টের ফাদার বা জনক কাকে বলা হয়ে থাকে ভারতে? সঠিক উত্তর হবে অপশন বি, লর্ড রিপন। নেক্সট 55, হুইচ গভর্নর জেনারেল ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডক্ট্রিন অব ল্যাপস? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন বি, লর্ড ডালহৌসি। নেক্সট 56, হু ওয়াজ দ্য কংগ্রেস প্রেসিডেন্ট ডিউরিং 1940 to 1946? সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3, মৌলানা আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন 1940 থেকে 46, এবং সব থেকে তিনি লংগেস্ট প্রেসিডেন্ট ছিলেন ন্যাশনাল কংগ্রেসের, কেননা 1940-এর পর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগে যায় এবং সেই কারণে আহ, স- কংগ্রেসের যে সভাগুলো সেগুলো হয়নি। তারপর 1942 সালে কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হয়ে যায়, সেখানেও ম্যাক্সিমাম কংগ্রেস হচ্ছে লিডাররা সব জেলে ছিলেন, যে কারণে 1940 থেকে 46 পর্যন্ত সেরকমভাবে কোনো রকম ন্যাশনাল কংগ্রেসের সেশন গঠিত হয়নি। লাস্টবার 1940 সালে মৌলানা আবুল কালাম আজাদ প্রেসিডেন্ট হয়েছিলেন, তো তিনি এত দিন পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। ওকে, নেক্সট 57, হু অ্যামং দ্য ফলোইং বেনিফিটেড মোস্ট বাই দ্য ব্রিটিশ রেভিনিউ সিস্টেম ইন ইন্ডিয়া? ব্রিটিশ রেভিনিউ সিস্টেমের দ্বারা সব থেকে নিচের কোন ব্যক্তিরা সব থেকে বেনিফিটেড বা উপকার পেয়েছিলেন? 57 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জমিদার। জমিদাররা সব থেকে বেনিফিটেড হয়েছিলেন। নেক্সট 58, হু অ্যামং দ্য ফলোইং ইউরোপিয়ানস এস্টাবলিশড দেয়ার ট্রেড অ্যান্ড ইনফ্লুয়েন্স ইন ইন্ডিয়া ফার্স্ট? অর্থাৎ নিচের কোন ইউরোপীয় দেশগুলোর মধ্যে থেকে কোন দেশ সর্বপ্রথম ভারতে তাদের কোম্পানি বা ট্রেড ইনফ্লুয়েন্স করেছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডি, পর্তুগিজরা, কেননা পর্তুগিজরাই প্রথম ভারতবর্ষে এসেছিল 1498 সালে। নেক্সট 59, ইন হুইচ সিটি ডিড জালিয়ানবাগ ম্যাসকার টেক প্লেস? কোন শহরে জালিয়ানবাগ হত্যাকাণ্ড ঘটেছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অমৃতসর। 8 নম্বর প্রশ্ন, হু ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য টার্ম লোকনায়ক ইন ইন্ডিয়া? নিচের কোন ব্যক্তি লোকনায়ক নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জয়প্রকাশ নারায়ণ।
নেক্সট 61, থ্রো হুইচ প্রিন্সলি or device did গান্ধীজি strive to bridge economic inequalities? এই প্রশ্নটা গত ক্লাসেও করেছিলাম। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ট্রাস্টিশিপ থিওরির উপর ভিত্তি করে। নেক্সট 62, অ্যাপার্ট, এটা অ্যাপার্ট হবে। অ্যাপার্ট ফ্রম দ্য কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট হুইচ স্টার্টেড অন 9th August 1942, হোয়াইট আদার সেন্সেশনাল অ্যাক্টিভিটি অফ দ্য ফ্রিডম ফাইটার্স ওয়ার ডান অন 9th August? অর্থাৎ 1942 সালের 9ই আগস্টে কোয়াইট মুভমেন্ট ছাড়াও আর কোন গুরুত্বপূর্ণ ঘটনাটা এইখানে ঘটেছিল এই 1942 সালে হচ্ছে 9ই আগস্ট? তো 62 সঠিক উত্তর হয়ে যাবে, দেখো, অপশন ডি, কাকোরি মেল ট্রেন রবারি। যদিও কাকোরি মেল ট্রেন রবারিটা হচ্ছে 1925 সালের 9ই আগস্ট ঘটেছিল। তো এখানে প্রশ্নটা হচ্ছে 1942 সালের 9ই আগস্ট যেমন একটা গুরুত্বপূর্ণ ঘটনা, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল, সেরকম 9ই আগস্ট আর কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে কাকোরি মেল ট্রেন রবারি, যেটা 1925 সালে ঘটেছিল 9ই আগস্ট। তো 9ই আগস্ট দিনটা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট 63, which of the following treaties brought an end to independent existence of পেশওয়া বাজিরাও টু? নিচের কোন ট্রিটিটা বা সন্ধিটা পেশওয়া বাজিরাও টু এর যে এক্সিস্টেন্স বা স্বাধীনতার যে এক্সিস্টেন্স সেটাকে একদম শেষ করে দিয়েছিল? 63 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ট্রিটি অফ বেসেন, যেটা 1802 সালে হয়েছিল। নেক্সট 64, পার্মানেন্ট সেটেলমেন্ট দ্য সিস্টেম অফ রেভিনিউ কালেকশন ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া বাই? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লর্ড কর্নওয়ালিস। নেক্সট 65, the correct chronological order in the British established their trading center in the places mentioned below is? তো ব্রিটিশরা কোন কোন জায়গায় প্রথম তাদের ট্রেড সেন্টারগুলো তৈরি করেছে তার কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার আমাদের মেনশন করতে হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, প্রথমে সুরাট, তারপরে মাদ্রাস, তারপরে বম্বে, তারপরে শেষে ক্যালকাটা। নেক্সট 66, হু ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন 1, বদরুদ্দিন তায়েবজি। নেক্সট 67, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল আফটার লর্ড মাউন্টব্যাটেন? লর্ড মাউন্টব্যাটেনের পরে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চক্রবর্তী রাজা গোপালাচারী। 68, হু সেড ট্রুথ ইজ আলটিমেট রিয়েলিটি অ্যান্ড ইট ইজ গড? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মহাত্মা গান্ধী। 69, হুইচ অফ দ্য ফলোয়িং ট্রাইবস ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য তানা ভাগত মুভমেন্ট? তানা ভাগত মুভমেন্টের সাথে নিজের কোন ট্রাইব সম্পর্কিত ছিল? সঠিক উত্তর হবে অপশানে ওরাও। নেক্সট 70, দেখো, ফার্স্ট মাইসোর ওয়ার ফট বিটুইন দ্য ব্রিটিশ অ্যান্ড হায়দার আলী ইন 1769 কেম টু অ্যান এন্ড বাই দ্য? ঠিক আছে, অর্থাৎ কোন ট্রিটির মাধ্যমে প্রথম মাইসর যুদ্ধটা, যেটা 1767 থেকে 69 পর্যন্ত হয়েছিল ব্রিটিশ এবং হায়দার আলীর মধ্যে, সেটা থেমে গিয়েছিল? তো 70 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ট্রিটি অফ মাদ্রাস। নেক্সট 71, দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন্টারভেন্টেড in the affairs of the company and passed an act in 1773 AD known as? তো 71 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1, রেগুলেটিং অ্যাক্ট নামে পরিচিত। নেক্সট 73, দ্য পঞ্চশীল এগ্রিমেন্ট ওয়াজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড? পঞ্চশীল এগ্রিমেন্ট ইন্ডিয়া এবং কোন দেশের মধ্যে ঘটেছিল? সঠিক উত্তর হবে অপশন বি, চায়নার মধ্যে। নেক্সট 73, which of the following event in 1976 was an outcome of সিমলা এগ্রিমেন্ট বিটুইন ইন্ডিয়া এবং পাকিস্তান? অর্থাৎ নিচের কোন ঘটনাটা ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে 1976 সালে সিমলা এগ্রিমেন্ট মানে ঘটে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, এন্ড অফ ইন্দো পাক ওয়ার ওভার কাশ্মীর। কাশ্মীর নিয়ে ইন্ডিয়া এবং পাকিস্তানের যে যুদ্ধ, সেটা শেষটা সিমলা এগ্রিমেন্ট দিয়ে ঘটেছিল। নেক্সট 74, হু প্রোপাউন্ডেড দ্য ডক্ট্রিন অফ প্যাসিভ রেজিস্ট্যান্স? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অরবিন্দ ঘোষ। প্রশ্নটা একটু আগেও দেখলাম। নেক্সট 75, দ্য ফার্স্ট মুসলিম টু বি ইলেক্টেড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বদরুদ্দিন তায়েবজি। নেক্সট 76, গান্ধীজির ফার্স্ট সত্যাগ্রহ ইন ইন্ডিয়া ওয়াজ হেল্ড অ্যাট? গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায়
হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বিহারের চম্পারণে 1917 সালে। 77, হু ইন্ট্রোডিউসড মনসবদারি সিস্টেম ইন ইন্ডিয়া? মনসবদারি প্রথা নিচের কোন ব্যক্তি প্রথম প্রচলন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, আকবর। 78, ডিউরিং দ্য পিরিয়ড অফ হুইচ গভর্নর জেনারেল অর ভাইসরয় ওয়াজ দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস ইন্ট্রোডিউসড? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, দেখো অপশন ডি, লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিসের সময় ইন্ডিয়ান সিভিল সার্ভিস ভারতবর্ষে প্রথম ইন্ট্রোডিউস হয়েছিল এবং যে কারণে তাকে ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিসও বলা হয়ে থাকে। নেক্সট 79, হুইচ রিভিলিয়ন ইন বেঙ্গল ওয়াজ হাইলাইটেড বাই বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি ইন হিজ নোবেল আনন্দমঠ? নিচের কোন বিদ্রোহ বিদ্রোহকে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি তার উপন্যাস আনন্দমঠে লিখেছিলেন? 79 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সন্ন্যাসী বিদ্রোহ। নেক্সট 80, হু ফাউন্ডেড দ্য গদর পার্টি ইন সান ফ্রান্সিসকো ইন দ্য ইউএসএ? তো সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন এ, লালা হরদয়াল 1913 সালে সান ফ্রান্সিসকো ইউএসএ তে গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট 81, হু ফাউন্ডেড নওজোয়ান ভারত সভা? এটা ভারত হবে, এখানে টি পড়ে নেই, ঠিক আছে। তো নওজোয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সর্দার ভগৎ সিং। নেক্সট 82, দ্য নরেন্দ্র মন্ডল or Chamber of Princes was inaugurated in 1921 by? তো সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন সি, ডিউক অফ ক্যান ক্যানিয়ট। ডিউক অফ ক্যানিয়টের দ্বারা 1921 সালে এই চেম্বার অফ প্রিন্সেস এটা ইনোগ্রেটেড করা হয়েছিল। নেক্সট আমরা দেখব 83, হোয়ার ডিড দ্য শো কল্ড ব্ল্যাক হোল ট্র্যাজেডি টেক্স প্লেস? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন সি, ক্যালকাটা। নেক্সট 84, ইন্ডিয়া ওয়াজ গ্র্যান্টেড ফ্রিডম ডিউরিং দ্য ব্রিটিশ প্রাইম মিনিস্টার? অর্থাৎ যখন ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়া হয়েছে তখন ব্রিটিশ প্রাইম মিনিস্টার কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে ক্লিমেন্ট অ্যাটলি। নেক্সট 85, গান্ধীজি ওয়াজ দ্য স্টঞ্চ সাপোর্টার অফ? গান্ধীজি নিজের কোনটির সাপোর্টার ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কটেজ ইন্ডাস্ট্রি অর্থাৎ কুটির শিল্পের। 86, হু ওয়াজ দ্য লাস্ট ভাইসরয় অফ ইন্ডিয়া? ভারতবর্ষের শেষ ভাইসরয় নিচের কোন ব্যক্তি ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন বি, লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট 87, হু ওয়াজ দ্য লিডার অফ ইয়ং বেঙ্গল মুভমেন্ট? ইয়ং বেঙ্গল মুভমেন্টের লিডার কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হেনরি ভিভিয়ান ডিরোজিও। নেক্সট 88, হোয়েন অ্যান্ড হোয়ার ডিড থিওসফিক্যাল সোসাইটি এস্টাবলিশড ইটস হেডকোয়ার্টার ইন ইন্ডিয়া? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ওয়ান, 1882 আদ্যার। আদ্যারেতে প্রথম থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে, এবং কে প্রতিষ্ঠা করেছিলেন? অ্যানিবেসন প্রতিষ্ঠা করেছিলেন, সেটাও আমরা দেখেছি একটু আগেই। নেক্সট 89, হোয়াট আর দ্য মডেল মিন্টো রিফর্মস অফ 1909 নোন ফর? তো 89 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ওয়ান, সেপারেট ইলেক্টোরেটস। নেক্সট 90, ইন্ডিয়া অ্যাটেন্ড ডোমিনিয়ন স্ট্যাটাস অন? তো 90 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 15 আগস্ট 1947। নেক্সট 91, প্রভিন্সিয়াল অটোনমি ওয়াজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফিচার অফ দ্য অ্যাক্ট অফ? নিচের কোন অ্যাক্টের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল প্রভিন্সিয়াল অটোনমি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1935। নেক্সট, হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ডিউরিং দ্য রিভোল্ট অফ 1857? তো এই প্রশ্নের উত্তর গত ক্লাসেও পড়েছিলাম, সঠিক উত্তর হবে অপশন বি, লর্ড ক্যানিং। 93, আফটার লিভিং দ্য কংগ্রেস সুভাষ চন্দ্র বোস ফর্মড ইন 1939 হিজ ওন পার্টি নেমড? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন সুভাষ চন্দ্র বসু 1939 সালে জাতীয় কংগ্রেস ছাড়ার পর। 94, হুইচ ইন্ডিয়ান স্টেটসম্যান ইউজড দিস ম্যাজিক ওয়ার্ডস? লং ইয়ার্স এগো উই মেড এ ট্রাস্ট উইথ ডেস্টিনি অ্যান্ড নাও দ্য টাইম কামস হোয়েন উই শ্যাল রিডিম আওয়ার প্লেজ? নিচের কোন ব্যক্তি এই গুরুত্বপূর্ণ ম্যাজিক ওয়ার্ডটা ব্যবহার করেছিলেন? বহু বছর আগে আমরা একটা ডেস্টিনি বা গন্তব্যকে শুরু করে আমরা সমস্ত কিছু শুরু করেছিলাম এবং এখন সময় এসে গেছে সেটাকে আমরা রিডিম করে নেওয়ার জন্য। তো 94 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ফোর, জওহরলাল নেহরু এই বিখ্যাত উক্তিটা করেছিলেন। নেক্সট 95, মহাত্মা গান্ধী গট হিজ ইন্সপিরেশন ফ্রম দ্য সিভিল ডিসওবিডিয়েন্স ফ্রম? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ,
থরিউ থরিউর কাছ থেকে এই সিভিল ডিসোবিডিয়েন্সের যে ইন্সপিরেশন তিনি পেয়েছিলেন। নেক্সট 96, দ্য ফার্স্ট ইন্ডিয়ান সিলেক্টেড ফর ইন্ডিয়ান সিভিল সার্ভিস ওয়াজ, সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4, সত্যেন্দ্রনাথ টেগর। নেক্সট 97, দ্য সাইমন কমিশন ওয়াজ ফর্মড টু রিভিউ, সাইমন কমিশন কিসের জন্য ফর্ম করা হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে, দেখো, অপশন বি, ফিটনেস অফ ইন্ডিয়া ফর ফার্দার রিফর্মস। অ্যাকচুয়ালি কনস্টিটিউশনাল রিফর্মসের জন্য এই সাইমন্স কমিশন গঠন করা হয়েছিল, কিন্তু অপশন ডিতে রয়েছে কনস্টিটিউশন ফর ইন্ডিয়া। অ্যাকচুয়ালি এই কথাটা ঠিক নয়, কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার জন্য কিন্তু সাইমন কমিশন গঠন করা হয়নি, বরং কনস্টিটিউশনাল রিফর্মসের জন্য সাইমন কমিশন গঠন করা হয়েছিল। তো এইখানে অপশন বিটা কিন্তু মোর পারফেক্ট। নেক্সট 98, সত্যাগ্রহ ফাইন্ডস এক্সপ্রেশন ইন, সত্যাগ্রহ নিচের কোনটির মাধ্যমে এক্সপ্রেসার মানে বেশি করে প্রকাশিত হয়েছিল? তো 98-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নন কোঅপারেশন মুভমেন্টের মাধ্যমে। 99, দ্য মুসলিম লীগ অ্যাডভোকেটেড এ সেপারেট মুসলিম স্টেট, অর্থাৎ নিচের কোন সেশনে মুসলিম লীগ তাদের জন্য আলাদা একটা মুসলিম দেশের ডিমান্ড করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অ্যাট লাহোর সেশন ইন 1940। নেক্সট 100, 100 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ পার্টিসান কাউন্সিল, পার্টিসান কাউন্সিলের চেয়ারম্যান নিচের কোন ব্যক্তি ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট আরো একবার রিমাইন্ডার দিয়ে দিই, আলটিমেট কারেন্ট অ্যাফেয়ার্স 2023 অল টপিক কভার করা রয়েছে, ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নাও। শেষ মুহূর্তের প্রস্তুতি নেওয়ার জন্য 1,500 ওয়ানলাইনার রয়েছে, 1200 কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ রয়েছে, ফুল প্র্যাকটিস করো, শেষ মুহূর্তে কারেন্ট অ্যাফেয়ার্স সেখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। ওকে, নেক্সট 101 নম্বর প্রশ্ন, হু ইজ কমনলি নোন অ্যাজ আয়রন ম্যান, আয়রন ম্যান নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট 102, গান্ধীজি উইথড্র দ্য নন কোঅপারেশন মুভমেন্ট ডিউ টু, নিচের কোন ঘটনার জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলনটাকে তুলে নিয়েছিলেন? তো 102 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, চৌরি চৌরা ইনসিডেন্ট। নেক্সট 103, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ সত্য শোধক সভা ইন মহারাষ্ট্র, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক করবে, অপশন ডি, জ্যোতিবা ফুলে, জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন মহারাষ্ট্রে। 104, ক্রিপস মিশন কেম টু ইন্ডিয়া ইন, ক্রিপস মিশন কোন সময় ভারতবর্ষে আসে? সঠিক উত্তর হবে অপশন 3, 1942-তে। নেক্সট 105, দ্য ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স বিল ওয়াজ ফার্স্ট প্রেজেন্টেড ইন দ্য হাউস অফ কমন্স ইন লন্ডন অন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4, জুলাই ফর 1947, 4ই জুলাই 1947 সালে। নেক্সট 106 নম্বর প্রশ্ন দেখো, হু এস্টাবলিশ দ্য সার্থ দিওয়ানি আদালত ডিউরিং দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ রুল? তো 106-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2 বা অপশন বি, ওয়ারেন হেস্টিংস। নেক্সট 107, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ ইন্ডিয়ান রিফর্মস অ্যাসোসিয়েশন ইন 1870? 107 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কেশব চন্দ্র সেন, ইন্ডিয়ান রিফর্মস অ্যাসোসিয়েশন, যেটা 1870 সালে প্রতিষ্ঠা করেছিল, তিনি প্রতিষ্ঠা করেছিলেন। 108, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ থিওসফিক্যাল সোসাইটি ইন ইন্ডিয়া? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন এ, অ্যানি বেসান্ট। নেক্সট 109, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু বি ইলেক্টেড অ্যাজ দ্য লিডার অফ কমিউনিস্ট ইন্টারন্যাশনাল, কমিউনিস্ট ইন্টারন্যাশনালের লিডার হিসাবে নিচের কোন ব্যক্তি মনোনীত হয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, অপশন ডি, এম এন রয়। 110, দ্য ক্যাবিনেট মিশন অফ 1946 ওয়াজ লেড বাই, ক্যাবিনেট মিশন 1946 সালে যেটা এসেছিল সেটা কে লিড করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, স্যার প্যাথিক লরেন্স। নেক্সট 111, দ্য কুইন্টেসেন্স অফ গান্ধিয়ান থট ইজ, সঠিক উত্তর হয়ে যাবে, দেখো, অপশন সি, ই জোন্স। সরি, ভুল উত্তর করলাম, ই জোন্স হবে না, এটা এটা হবে অপশনের সত্যাগ্রহ। অর্থাৎ গান্ধীজির যে থট ছিল তার বেশিরভাগটাই জুড়ে ছিল কি ছিল, এই সত্যাগ্রহ সম্পর্কে। ঠিক আছে, এটা ডিলিট করবো কি করে? হয়েছে, হয়েছে। নেক্সট 112, ইন হুইচ প্যাক্ট, এটা ইন হবে, প্রথমটা আই হয়ে গেছে, তো ইন হুইচ প্যাক্ট, দেখো, ওয়ার্ম রিলেশন ওয়ার এস্টাবলিশ বিটুইন গরম দল অ্যান্ড নরম দল, অর্থাৎ এক্সট্রিমিস্ট গ্রুপ এবং হচ্ছে মডারেট গ্রুপ, ইন দ্য টু গ্রুপস অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তো কোন প্যাক্টের মাধ্যমে এটা ঘটেছিল? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে
দেখো অপশন বি লখনৌ প্যাক্টের মাধ্যমে, যেটা হয়েছিল 1916 সালে। ওকে, নেক্সট আমরা দেখবো 113, হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল ডিউরিং দ্য সেকেন্ড অ্যাংলো মাইসোর ওয়ার। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4 ওয়ারেন হেস্টিংস। নেক্সট 114, গান্ধীজিস ইন্সপিরেশন ফর সিভিল ডিসোবিডিয়েন্স কেম ফ্রম দ্য রাইটিংস অফ। তো 114 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হেনরি ডেভিড থোয়েরেউ। নেক্সট 115, বাল গঙ্গাধর তিলক ওয়াজ গিভেন দ্য এপিথেট অফ লোকমান্য ডিউরিং। গঙ্গাধর তিলককে লোকমান্য এই উপাধিটা দেওয়া হয়েছিল নিচের কোন সময়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হোম রুল মুভমেন্টের সময়। 116, ডু অর ডাই করেঙ্গে ইয়া মারেঙ্গে গান্ধীজি গেভ দিস মন্ত্র টু নেশন অন দ্য ইভ অফ হুইচ মাস মুভমেন্ট। কোন মুভমেন্টের সময় এটা দিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কোয়াইট ইন্ডিয়া মুভমেন্টের সময়। নেক্সট 117, হোয়েন মহাত্মা গান্ধী ওয়াজ অ্যাসাসিনেটেড হু সেড নান উইল বিলিভ দ্যাট এ ম্যান লাইক দিস ইন বডি অ্যান্ড সোল এভার ওয়াকড অন দিস আর্থ। অর্থাৎ নিচের মানে গান্ধী যখন মারা গিয়েছিলেন, যখন গান্ধীজিকে হত্যা করা হয়েছিল, তখন নিচের কোন ব্যক্তি বলেছিলেন যে নান উইল বিলিভ দ্যাট, কেউই এটা বিশ্বাস করবে না, এ ম্যান লাইক দিস ইন বডি, এবং এইরকম একটা শরীর নিয়ে এমন একটা ম্যান পৃথিবীতে এসেছিলেন, অ্যান্ড সোল এভার ওয়াকড অন দিস আর্থ, এবং এইরকম একজন ব্যক্তি এবং এইরকম একটা আত্মা পৃথিবীতে চলাচল করেছিলেন। তো 117 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি অ্যালবার্ট আইনস্টাইন এই বিখ্যাত উক্তিটা করেছিলেন মহাত্মা গান্ধীকে নিয়ে। নেক্সট 118, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট টু সাইন দ্য ইনস্ট্রুমেন্টস অফ অ্যাসোসিয়েশন। ইনস্ট্রুমেন্টস অফ অ্যাসোসিয়েশন ফার্স্ট সাইন নিচের কোন ব্যক্তি করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দ্য দেওয়ান অফ থ্রানবাকোর। নেক্সট 119, দ্য ডিক্লাইন অফ ইন্ডিয়ান হ্যান্ডক্রাফটস ইন্ডাস্ট্রি ইন 19th সেঞ্চুরি ওয়াজ অ্যাট্রিবিউটেড টু। তো 119-এর সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন 4 অল অফ দ্য অ্যাবাভ। উপরের সবগুলোর কারণেই ভারতের যে হস্তকুটির শিল্প সেটা ভেঙে গিয়েছিল। কি? কম্পিটিশন ফ্রম ব্রিটিশ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ অনলি, অর্থাৎ ব্রিটিশ ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রচুর পরিমাণে প্রতিযোগিতা করছিল। ডিসঅ্যাপিয়ারেন্স অফ ইন্ডিয়ান প্রিন্সলি কোর্টস অনলি, প্রিন্সলি যে কোর্ট ছিল সেইগুলো কিন্তু সমস্ত কিছু ভেঙে গিয়েছিল, এবং এস্টাবলিশমেন্ট অফ এলিয়ান রুল অনলি, এবং বাইরে থেকে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের নিয়ম চাপানো হয়েছিল। নেক্সট 120 নম্বর প্রশ্ন, দ্য জয়েন্ট সেশন অফ কংগ্রেস অ্যান্ড মুসলিম লীগ ওয়াজ হেল্ড ইন 1916 অ্যাট। সঠিক উত্তর হবে অপশন সি লখনৌতে। নেক্সট আমরা দেখব 121, এ প্রমিনেন্ট লিডার অফ গদর পার্টি ওয়াজ। গদর পার্টির একজন প্রমিনেন্ট লিডার নিচের কোন ব্যক্তি ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লালা হরদয়াল। 122, হু প্রোপাউন্ডেড দ্য থিওরি অফ ড্রেন অফ ওয়েলথ ফ্রম দ্য ইন্ডিয়া টু গ্রেট ব্রিটেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দাদাভাই নওরোজি। সম্পত্তির নির্গমন ভারতবর্ষ থেকে ব্রিটেনে চলে গেছে, এই থিওরি দিয়েছিলেন দাদাভাই নওরোজি। 123, দ্য স্বরাজ পার্টি ওয়াজ ফর্মড ফলোয়িং দ্য ফেলিয়ার অফ। নিচের কোন ফেলিয়ারের উপর ভিত্তি করে স্বরাজ পার্টি গঠিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নন কোঅপারেশন মুভমেন্টের ফেলিয়ারের জন্য। 124, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ আলিগড় মুভমেন্ট। আলিগড় মুভমেন্টের ফাউন্ডার কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি স্যার সৈয়দ আহমেদ খান। 125, দ্য খিলাফত মুভমেন্ট ওয়াজ লঞ্চড টু প্রোটেস্ট এগেনস্ট দ্য হিউমিলিয়েশন অফ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দ্য তুর্কিশ খালিফেট। নেক্সট 126, হু অ্যামং দ্য ফলোয়িং ফাউন্ডেড দ্য অল ইন্ডিয়া মুসলিম লীগ। অল ইন্ডিয়া মুসলিম লীগ কি প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আগা খান। 1906 সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের ঢাকাতে। নেক্সট 127, দ্য ফাউন্ডার অফ আর্য সমাজ ওয়াজ। আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি দয়ানন্দ সরস্বতী। নেক্সট 128, দেখো কি বলছে, এটা 1937 হবে, 1937 হবে। ওকে, তো in 1937 an educational conference endorsing Gandhiji's proposal for basic education through the vernacular medium was held at। তো কোথায় ঘটেছিল এই কনফারেন্সটা? সঠিক উত্তর হবে অপশন ডি ওয়ার্দাতে। ওকে, নেক্সট 129, গান্ধীজি's সল্ট সত্যাগ্রহ ওয়াজ এ সেপারেট অফ ওয়াজ এ পার্ট অফ। গান্ধীজির সল্ট সত্যাগ্রহ নিচের কোনটির একটি অংশ ছিল? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে দেখো 129-এ অপশন 4 সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, আইন অমান্য আন্দোলনের একটি অংশ ছিল। নেক্সট 130, দ্য ফার্স্ট সত্যাগ্রহ অফ গান্ধীজি ফর দ্য কজ অফ ইন্ডিগো ফার্মার্স ওয়াজ অবজার্ভড অ্যাট। সঠিক উত্তর হয়ে যাবে বিহারের চম্পারণ।
নেক্সট 131, দ্য পর্তুগিজ গভর্নর হু অ্যাবলিশড সতী ইন গোয়া ওয়াস, সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন 1 অ্যালবাকর্ক। অ্যালবাকর্ক পর্তুগিজ গভর্নর ছিলেন, তিনি সতী প্রথা বন্ধ করেছিলেন গোয়াতে। নেক্সট 132 দেখো, ইন হুইচ ইয়ার নিচের কোন বছর গান্ধীজি এস্টাবলিশড সবরমতী আশ্রম ইন গুজরাট, সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি 1917 সালে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন গুজরাটে গান্ধীজি। নেক্সট 133, হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হেল্ড, হোয়ার, সঠিক উত্তর হবে অপশন এ বম্বেতে 1885 সাল। নেক্সট 134, স্বরাজ্য ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য গোল অফ দ্য কংগ্রেস অফ ইটস সেশন হেল্ড ইন 1908 অ্যাট, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ক্যালকাটাতে। নেক্সট 135, গান্ধীজি স্টার্টেড দ্য ডান্ডি মার্চ ফ্রম, কোথা থেকে ডান্ডি মার্চ শুরু করেছিলেন, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে আহমেদাবাদ, আহমেদাবাদের সবরমতী আশ্রম থেকে। নেক্সট 136, হু অ্যামং দ্য ফলোয়িং ফাউন্ডেড দ্য অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাস ফেডারেশন ইন 1920, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি বি আর আম্বেদকর। নেক্সট 137, দ্য ফার্স্ট ট্রেডিং সেন্টার হুইচ ওয়াজ এস্টাবলিশড বাই ব্রিটিশ ওয়াজ, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সুরাটে প্রথম ব্রিটিশ ট্রেডিং সেন্টার প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিটিশদের দ্বারা। নেক্সট 138, হু অ্যামং দ্য ফলোয়িং স্টার্টেড দ্য ফার্স্ট নিউজ পেপার ইন ইন্ডিয়া, নিজের কোন ব্যক্তি প্রথম ভারতবর্ষে নিউজ পেপার চালু করেছিলেন, সঠিক উত্তর হবে অপশান ডি জেমস অগাস্টাস হিকি। নেক্সট 139, ইন ভায়োলেশন অফ দ্য সল্ট লস গান্ধীজি স্টার্টেড এ মুভমেন্ট কল্ড, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। নেক্সট 140, দ্য ক্যাবিনেট মিশন কেম টু ইন্ডিয়া ইন, ক্যাবিনেট মিশন প্ল্যান নিচের কোন সালে আসে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 1946-এ। নেক্সট 141 দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ এস্টাবলিশড বাই বি আর আম্বেদকর, নিচের কোনটি বি আর আম্বেদকর প্রতিষ্ঠা করেছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন। 142, দ্য আইডিয়া অফ পাকিস্তান ওয়াজ ফার্স্ট কনসিভড বাই, কোন ব্যক্তি প্রথম পাকিস্তানের আইডিয়া দিয়েছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মোহাম্মদ ইকবাল। 143, হু স্ক্রিপ্টেড গান্ধীজির ফেভারিট সং বৈষ্ণব জান্টু, এটা গত ক্লাসেও করেছিলাম, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নরসিং মেহতা। নরসিং মেহতা বৈষ্ণব জান্টু এই গানটি, যেটা গান্ধীজির প্রিয় গান ছিল, সেটি লিখেছিলেন। নেক্সট 144, হোয়ার ডিড ঔরঙ্গজেব ডাইড, ঔরঙ্গজেব কোথায় মারা যান, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ঔরঙ্গাবাদে। 145, হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট ট্রেন স্টিমড অফ ইন ইন্ডিয়া, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 1853 সালে প্রথম ট্রেন চলাচল করে ভারতবর্ষে। 146, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ ইউনিয়ন পাওয়ার কমিটি অফ কনস্টিটিউট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া, তো 146 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান 4 পণ্ডিত জওহরলাল নেহেরু। নেক্সট 147, ফ্রম হোয়ার ডিড আচার্য বিনোবা ভাবে স্টার্টেড দ্য ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ ইন 1940, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় প্রশ্ন আছে, কোন সালে বিনোবা ভাবে ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ করেছিলেন, সঠিক উত্তর 1940, এবং কোথা থেকে শুরু করেছিলেন এটা, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পাবনার ইন মহারাষ্ট্র। নেক্সট 148, দ্য ফার্স্ট টু কাম অ্যান্ড লাস্ট টু লিভ ইন ইন্ডিয়া ওয়ার, অর্থাৎ প্রথমে এসেছিল নিজের কোনটি এবং সবার শেষে গিয়েছিল নিজের কে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ দ্য পর্তুগিজ। নেক্সট 149, হোয়াট ওয়াজ দ্য উডস ডিসপ্যাচ অ্যাবাউট, উডস ডিসপ্যাচ নিজের কোনটির সাথে সম্পর্কিত ছিল, সঠিক উত্তর হবে অপশান সি এডুকেশন, এবং 1854 সালে উডের ডিসপ্যাচ আসে। নেক্সট 150, এবং আজকের এই যে ক্লাস 2 মডার্ন হিস্ট্রি ম্যারাথন ক্লাসের পার্ট 2 এর শেষ প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফোর্ট বিল্ড বাই দ্য ইংলিশ ইন ক্যালকাটা, ইংলিশদের দ্বারা বা ব্রিটিশদের দ্বারা কলকাতাতে যে ফোর্ট নির্মাণ করা হয়েছিল তার নাম কি ছিল, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ফোর্ট উইলিয়াম। ওকে, তো এই ছিল টোটাল 150টা প্রশ্ন উত্তর আজকের মডার্ন হিস্ট্রির উপর থেকে ম্যারাথন ক্লাসের 500টা প্রশ্ন উত্তরের ম্যারাথন ক্লাসের পার্ট 2তে। আশা করছি ক্লাসটা ভালো লেগেছে। 150টা প্রশ্ন উত্তর পিডিএফ তোমরা পেয়ে যাবে টেলিগ্রামে। এছাড়া আমাদের আলটিমেট কারেন্ট অ্যাফেয়ার্স 2023-এর যে ইবুক, সেটা ডাউনলোড করে নাও, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে, এবং প্রত্যেকটা টপিক কভার করা রয়েছে, শেষ মুহূর্তে সেটা প্রস্তুতি নিতে শুরু করো। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম, প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।